নমস্কার আরুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে দারুণ সুন্দর একটা ফিশ ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার কিছু কেরালার বন্ধু ছিল, তাদের কাছ থেকে শেখা এই রেসিপি। দারুণ সুন্দর লাগে খেতে, ডাল ভাত আর ফিশ ফ্রাই এটা থাকলে জাস্ট জমে যাবে। যারা মাছ খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো। এখানে আমি মাছ নিয়েছি, দেখুন 5 পিস মতন মাছ আছে। আর মাছটাকে খুব ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি যাতে স্মেলটা একটু কম থাকে। আর মাছের পিসগুলো ঠিক এইরকম থিকনেসে কাটবেন, তাহলে ফ্রাইটা খুব ভালো হবে। এবারে এটা একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটা মশলা তৈরি করছি, তার জন্য নিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নিচ্ছি এখানে ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু খুব একটা ঝাল হবে না, খালি কালারের জন্য। 1/2 চামচ দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। আর 1/3 টিস্পুন দিচ্ছি আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। 1 চামচ লাগবে রসুনের পেস্ট, রসুনের পেস্ট কিন্তু লাগবেই। আর আদাটা কিন্তু বেটে দেব না বা কুড়েও দেবেন না, আদার এই 1/2 চামচ মতো রস লাগবে, সেই জন্য আমি ছেঁচে নিয়ে তার রসটা খালি দিচ্ছি। স্বাদ মতো দিচ্ছি নুন, যা মাছ নিচ্ছি সেই পরিমাণ নুন দিচ্ছি। এটা বড় সাইজের লেবুর অর্ধেকটা এখানে রস দিয়ে দিচ্ছি, যদি ছোট লেবু হয় তাহলে কিন্তু গোটাটাই লাগবে। আর এবারে দেবো 1 চামচ পুরো ভরে কর্নফ্লোর, কর্নফ্লোর কিন্তু লাগবে, কর্নফ্লোর দিলে তবে কিন্তু ক্রাঞ্চিনেস আসবে। আর এই যে মশলাটা আছে এটা পুরো মাছের গায়ে ভালোভাবে সেট হবে। হাতে করে হোক চামচে করে হোক পুরো মশলাটাকে ভালোভাবে একবার একটু মিশিয়ে নিতে হবে। আরও একটা মশলা লাগবে, দাঁড়ান, এর মধ্যে লাগবে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আর যখন এই পুরো মশলাগুলো সব মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দেবেন 1 চামচ দেবেন সর্ষের তেল। এই সর্ষের তেল মেশানোর পরে ভালোভাবে মশলাটাকে আরও একবার মেখে নেবেন। দেখুন মশলা কিন্তু একবারে রেডি হয়ে গেছে। আর যে মাছগুলো আমি নিয়েছিলাম সেই মাছগুলোর মধ্যে এবার এই মশলাটাকে দুটো পিঠেই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই মশলা থেকে কিছুটা মশলা নিয়ে আগে একটা পিঠ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে নেক্সট পিঠটা। খুব ভালোভাবে যেন প্রত্যেকটা মাছে মশলাটা কোট হয় খেয়াল রাখবেন। দেখুন সেই জন্যই একটুখানি বেশি মশলা তৈরি করা, যে পুরো মাছগুলোতে যেন দুটো পিঠেই খুব ভালোভাবে হয়, কোথাও যেন বাদ না থাকে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর এই ফ্রাইয়ের টেস্টটা কিন্তু এই মশলার থেকেই আসে। এবারে এটাকে আমি 1/2 আওয়ার মতন ডিপ ফ্রিজে রেখে দেবো। সময় একটু কম আছে তার জন্য ডিপ ফ্রিজে রাখছি, যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেও চলবে। দেখুন 1/2 আওয়ার পর আমি বার করেছি মাছগুলোকে, ওপরে দেখুন মশলাটা কিন্তু সেট হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন যে ওপরের যে সারফেসটা আছে সেটা কিন্তু একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে, তখন মাছটাকে ভাজবেন। ফ্রাই প্যান আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছিলাম, আমি সর্ষের তেলে মাছটা ভাজছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো তেলে ভাজতে পারেন। দেখুন তেলও গরম হয়ে গেছে, খুব বেশি তেল দেবেন না, শ্যালো ফ্রাই হবে। একটা সাইড ফ্রাই হওয়ার পরে আর একটা সাইড পাল্টাবেন। একটা একটা করে মাছ আমি এখানে বসিয়ে দিচ্ছি, একবারে সবগুলোই হয়ে যাবে যেহেতু ফ্রাই প্যান, তো একদম কম আছে, এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। আঁচ যদি খুব বেশি থাকে তাহলে মশলাটা পুড়ে যাবে, মাছটা কিন্তু ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না, সেই জন্য আঁচটা একদম কম করে দিয়ে আস্তে আস্তে ভাজবেন। যে মশলাটুকু পড়ে আছে ওটা ওপরে ওপরে একটু করে দিয়ে দিলাম। একটা সাইড হতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, হয়ে যাবার পরে তবেই উল্টাবেন। এই যে এবার আমি উল্টে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন আমি উল্টে দিচ্ছি। আর এইরকমই হতে হবে, মশলাটা একটুখানি ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত একটা সাইডকে ভাজবেন। যখন দেখবেন একটা দিক প্রায় ডার্ক ব্রাউন হয়ে এসেছে তখন উল্টে দেবেন। দেখুন আমি উল্টে দিয়েছি মাছগুলো, ওই সাইডটা ভাজা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি। বেশ ডার্ক ব্রাউন করে ভাজবেন, আর তবে গিয়ে মচমচে হবে আর খেতে ভালো হবে। দেখুন কি সুন্দর হয়েছে, মশলাটা একদম কুরকুরে হয় আর টেস্ট জাস্ট ওয়াও।
যারা মাছ খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে এই ফিশ ফ্রাই। আর একটা যে কারি পাতা রেখেছিলাম সেই কারি পাতাটাকে জাস্ট ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। পেঁয়াজ আর লেবুর সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে খেতে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।